সপ্তাহ ব্যবধানে রাজশাহীতে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ। অন্যান্য সবজির সাথে স্বস্তি ফিরেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের বাজারে। সবজি বাজারে আরও খবর জানাতে নগরীর খড়খড়ি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, কাঁচা মরিচ এবং পেঁয়াজের দাম কেমন দেখছেন জানাবেন, এবং পাশাপাশি অন্যান্য সবজির দামও জানাবেন আমাদের। মিতু, গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে বাজারের সরবরাহ সবজি আমরা দেখেছি বেড়েছে, এবং সে কারণে কিন্তু দামেও বেশ খানিকটা স্বস্তি ফিরেছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের অন্যতম সবচেয়ে জরুরি যে দুটি পণ্য অর্থাৎ পেঁয়াজ, কাঁচামরিচ, এই দুটির দামেও কিন্তু স্বস্তি ফিরেছে। ক্রেতারা বেশ খানিকটা স্বস্তি পাচ্ছেন। এটা আজকে কিন্তু বাজার ঘুরে দেখেছি যে আজকে পেঁয়াজের কেজিতে 105 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি কেজিতে কিন্তু 10 টাকা কমেছে। পাশাপাশি কাঁচামরিচ সেটি 220 থেকে আমরা 250 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হতে দেখেছি বেশ কয়েকদিন আগেই, সেটি কিন্তু কমে আজকে প্রায় অর্ধেকে নেমেছে, অর্থাৎ 120 থেকে 140 টাকা কেজি দরে কিন্তু আজকে কাঁচামরিচ বাজারে পাওয়া যাচ্ছে। এবং এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে কাঁচামরিচের সরবরাহ বাজারে বেড়েছে, পাশাপাশি কিন্তু কাঁচামরিচ স্থানীয় কাঁচামরিচের পাশাপাশি কিন্তু রাজশাহীর বাইরে থেকে অর্থাৎ রংপুর অঞ্চলের যে কাঁচামরিচগুলো উৎপাদন হয় সেই কাঁচামরিচও কিন্তু বাজারে এখন রাজশাহীর বাজারে পাওয়া যাচ্ছে। এই কারণেই সরবরাহ বাড়ায় কাঁচামরিচের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম যদি আপনাকে একটু জানিয়ে রাখি আজকে পটল কিন্তু বিক্রি হচ্ছে 24 টাকা কেজি দরে, এটি কিন্তু কেজিতে আসলে 5 টাকা পর্যন্ত বেড়েছে দাম। পাশাপাশি শীতকালীন কিছু সবজি আমরা বাজারে আজকে আগাম দেখেছি, সেটি সিম রয়েছে, ফুলকপি রয়েছে, মূলা রয়েছে, এই সকল সবজিগুলোর দামও কিন্তু আসলে সহনীয় পর্যায়ে রয়েছে। বাজারে কিন্তু সকলেই আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের ক্রয় সামর্থ্যের মধ্যেই। আমি একটু বললে যে আজকে ঢেঁড়স বিক্রি হচ্ছে আজকে 28 থেকে 30 টাকা কেজি দরে, মরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা, এছাড়া করল্লা সেটি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে, ফুলকপি পাওয়া যাচ্ছে 55 থেকে 60 টাকায়, মূলা পাওয়া যাচ্ছে 30 টাকায়, শসা বিক্রি হচ্ছে 30 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়া আলুর দামও কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে, বেশ কয়েক সপ্তাহ ধরেই আমরা দেখছি বাজারে কিন্তু 50 থেকে 55 টাকা কেজির মধ্যেই কিন্তু রয়েছে আলুর দাম। এছাড়া পেঁপে সেটির সরবরাহ কিন্তু বাজারে তুলনামূলক আরও বেড়েছে, এবং এতে করে 15 টাকা কেজি দরে এসে কিন্তু নেমেছে পেঁপের দাম। পাশাপাশি আমরা বাজারে কচু সহ অন্যান্য যে শাকসবজি রয়েছে সবই কিন্তু সরবরাহ আমরা আজকে বেশি দেখতে পাচ্ছি। এবং কিছু কাঁচা শাকের কথা যদি বলি, এখানে কলমি শাক, এছাড়া পালং শাক দেখছি বাজারে, পুঁই শাক রয়েছে, লাল শাক, সবুজ শাক রয়েছে, এই শাকগুলোর দামও কিন্তু আসলে বাজারে আজকে সরবরাহ বেড়েছে, এবং শাকগুলোর দাম কিন্তু 10 থেকে 20 টাকা আটি এবং কেজি দরের মধ্যেই কিন্তু আসলে পাওয়া যাচ্ছে। এতে করে ক্রেতাদের মধ্যেও বেশ খানিকটা স্বস্তি ফিরেছে, এবং বাজারে শীতকালীন সবজির যে আগাম সবজিগুলো সেগুলো আসতে শুরু করেছে। শীতের মৌসুম আসলে আরও সরবরাহ বাড়বে বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন, তখন দাম আরও সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করছেন তারা। এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি পাইকারি সবজির বাজার থেকে শাকসবজির দরদামের সর্বশেষ। সবজির বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাসুমা আক্তার।